হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। তোমরা যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ সেটা শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও, মানে গতকালকের ভিডিও। তো আমার এই যে সকালবেলা উঠে আমি আমার সকালবেলা যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করে আমার মহারাজকে নিয়ে চললাম স্কুলে পৌঁছাতে। আজকে সকাল থেকেই না আকাশটা একটু মেঘলা, আর আমার আজকের প্ল্যান ছিল, যেহেতু আমি প্রথম সোমবারে পুজো দিতে গিয়েছিলাম, যে ভিডিওটা নাকি তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, তো আজকেও ভেবেছিলাম যাব, কিন্তু এরকম মেঘলা আকাশ দেখে না মনটা একদম ভারাক্রান্ত হয়ে উঠেছিল। তো যাই হোক, মহারাজকে পৌঁছে বাড়িতে এসে বাড়ির যাবতীয় কাজকর্ম করে নিজের যে ঘরে মহাদেব আছে তাকে পুজো করে নিচ্ছিলাম সেই ভারাক্রান্ত মন নিয়েই। তো যাই হোক, যেহেতু মন স্থির করেছি যে আমি পুজো দিতে যাব মন্দিরে, তো সেহেতু তো যেতেই হবে। তবুও দেখা যাক কি হয়, যে বৃষ্টি আসে কি না। বৃষ্টি আসলে হয়তো স্কুটি নিয়ে যাওয়া হতো না, আমাকে টোটো বা অটোতে করে যেতে হতো। তো যাই হোক, এই যে আমি আমার ঘরের ভোলে বাবাকে পুজো করে নিচ্ছি। তোমরা দেখলে ঘি দিয়ে, মধু দিয়ে, তারপরে অগরু দিয়ে বাবাকে অভিষেক করে আমি একদম বাবাকে তৈরি করে নিলাম। তারপরে বাবার যে আমার ছোট্ট রূপোর বেলপাতা আছে সেটা মাথার উপরে দিয়ে দিলাম। আর এবার আমি বাবাকে মানে আর কি, যে আমি দুধ, গঙ্গা জল, ঘি, মধু, কালো তিল এইসব দিয়ে বাবার জল বানিয়ে রেখেছি, স্নানের জল, সেটা দিয়ে বাবাকে স্নান করাবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা অনেক সময় দেখে থাকবে ইউটিউব বা অন্য কোনো ভিডিওতে, যে মানুষ না অনেক রকম বিধান দেয়, এইভাবে না করতে নেই, সেইভাবে করতে নেই। আমি তোমাদের কাছে একটাই কথা বলবো, তোমরা যেভাবে বাবাকে পুজো দিয়ে নিজের মনটাকে শান্তি পাবে সেইভাবেই করবে, কারোর কোনো কথাতে কান দেবে না। কারণ ঠাকুর পার্সোনালি এসে কাউকে কোনো রকম বিধিবিধান বলে দিয়ে যায়নি, এটা সম্পূর্ণ আমাদের মনের ব্যাপার। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি আমার মহাদেবকে স্নান করিয়ে নিলাম। আমি এরপরে না রেডি হতে যাব, কারণ আমার বান্ধবীর অনেকগুলো ফোন চলে এসছে যে আমি রেডি হয়েছি কি না সেটা জানার জন্য। তো যাই হোক, আমি আমার মহাদেবকে তো পুজো দিয়ে দিলাম, মহাদেবকে দুধ জল, গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিলাম। এই তো আমার পুজো শেষ, আর এবার আমি বেরিয়ে পড়ব। এই যে আমি পুজো দেওয়ার জন্য ব্যাগের মধ্যে করে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর এবার আমি বেরিয়ে পড়ব। কারণ আমি তো তখন দেখেছিলাম যে আকাশটা একদম মেঘলা ছিল, তো এখন কি পরিস্থিতি সেটা যতক্ষণ না বাইরে যাব ততক্ষণ জানতে পারবো না। তো যাই হোক, দেখি আকাশটার কি অবস্থা। না বন্ধুরা, দেখো আকাশটার মেঘটা না অনেকটাই কেটে গেছে, হালকা হালকা রোদের ভাব দেখাও যাচ্ছিল। তো মনটা একটুখানি আনন্দ হয়ে গেল যে না, মানে অতটাও খারাপ অবস্থা হবে না, স্কুটি নিয়েই যাওয়া যাবে। কারণ মন্দিরটা একদম ঘরের পাশেই না, একটু দূরে, অতএব একটু ভয় লাগাটা স্বাভাবিক ছিল বৃষ্টি আসলে। তো ওই যে আমার বান্ধবী চলে এসছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর মাঝখানে না একদম ভিডিও করতে পারিনি, কারণ আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তাটা প্রচণ্ড একটা বিজি রোড, তার জন্য খুব ভয় লাগছিল রাস্তার সাইডে দাঁড়িয়েও ভিডিও করতে। তো যেহেতু আমরা মন্দিরের সামনে চলে এসেছি, মানে এই যে যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এটা একটা নতুন রোড হবে, অতএব এখানে ভয়ের কিছু নেই, তাই এখানটা দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। যেহেতু আমার স্কুটিতে কোনো রকম স্ট্যান্ড লাগানো নেই যে আমি দেখাতে দেখাতে যেতে পারবো, তার জন্য আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হয়। তো দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর চা বাগান দুপাশে, আর মাঝখান থেকে রাস্তা চলে গিয়েছে মন্দিরটার দিকে। আর ওই যে মন্দিরটার মূল প্রবেশদ্বার, আর দেখো দুধারে কি সুন্দর সবুজ চায়ের বাগান, আর মাঝখান থেকে রাস্তা। এখানে জানো, শিবরাত্রির সময় না বিশাল বড় মেলা লাগে, এক সপ্তাহ ধরে মেলাটা চলে। এই জায়গাটার নাম হচ্ছে চাঁদমুনির শিব মন্দির। তোমরা যারা শিলিগুড়ি থেকে দেখছো তারা নিশ্চয়ই শুনে থাকবে নামটা। যাই হোক, তো আমরা এখানে এসে ভাবলাম যে ওই দিন যখন আমরা জঙ্গলি বাবা টেম্পেলে পুজো দিতে গেছিলাম তখন আমাদের না অতটা বেগ পেতে হয়নি। তো আমি ভেবেছিলাম যে সেরমই হবে, হয়তো একটুখানি দাঁড়াবো আর পুজো দিতে পারবো। কিন্তু বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, আমরা এখানে প্রায় 1.5 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম লাইনে। তোমরা দেখতে পাচ্ছ কত লাইন, মানে লাইনটা যেন নড়ছেও না চড়ছেও না। আমি তো মানে বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে কেন এত লাইন। পরে গিয়ে দেখলাম যারা মন্দিরের ম্যানেজমেন্টে আছে, আমি তাদেরকে খুব একটা দোষ দেবো না, কিন্তু খুব একটা সাপোর্টও করবো না। কারণ এই যে এত মানুষ যারা রৌদ্রে দাঁড়িয়ে আছে, তাদেরকে যদি সিধাভাবে পুজো দিয়ে একদম জল ঢেলে চলে বেরিয়ে যেতে দিত, তাহলে হয়তো এতটা ভিড় জমতো না। কিন্তু তারা না মন্দিরের যে লাইনটা আছে সেটাকে পেঁচিয়ে 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 অনেক লেন্দি করেছিল। যাই হোক, আমরা এই যে লাইনে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমরা পুজো দিতে পেরেছিলাম, মানে মুখ্য মন্দিরে ঢুকতে পেরেছিলাম।
তো এই যে বেরিয়ে এসেছিলাম পুজো দিয়ে, যেহেতু মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, বারবার বলছিল সবাই সবার ব্যাগ মোবাইল দেখে রাখবেন, তাই আমি আর ওখানে বেরো করিনি, ভিডিও করিনি। এই যে মন্দিরের বাইরেটা দেখলে ছোট্ট একটা কি সুন্দর পুকুর রয়েছে, তার মধ্যে সুন্দর সুন্দর পদ্ম ফুল বা শাপলা ফুল যাই হোক সেগুলো ছিল। আর বাইরে না এরকম ছোট ছোট শিব বানানো ছিল, শিব ঠাকুর, যেখানে নাকি সবাই জল দিচ্ছিল। আর পাশে একজন করে পণ্ডিতজি ছিলেন, যিনি নাকি তোমাকে টিপ পরিয়ে দেবে, হাতে ধাগা বেঁধে দেবে। আর এই যে এটা হচ্ছে বজরংবলী মন্দির। এখানে অনেকগুলো মন্দির নিয়ে এই মন্দিরটা তৈরি। তো এটা হচ্ছে বজরংবলী মন্দির। তো আমরা এইসব ছোটো ছোটো মন্দিরগুলো দর্শন করার পরেই বেরিয়ে এসেছিলাম, কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল আর এখানে সেরমভাবে কোনো ব্যবস্থা ছিল না। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।